আযুষ্মান ও কুসুমের নতুন জীবন সংগ্রাম দেখে অবাক সবাই। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। অনেক লড়াই আর আত্মত্যাগের পর আযুষ্মান ও কুসুম গাঙ্গুলি বাড়ি ছেড়ে নিজেদের মতো নতুন জীবন শুরু করার চেষ্টা করছে। কিন্তু বাস্তবের এই কঠিন পথ মোটেও সহজ নয়। আযুষ্মান একটি ডেলিভারি বয়ের কাজ খুঁজে নেয়, আর কুসুমও সংসার সামলাতে ক্যাটারিংয়ের রান্নার কাজ করতে শুরু করে। একদিকে আযুষ্মান তার নতুন কাজে নিজেকে প্রমাণ করার জন্য মরিয়া হয়ে উঠেছে, অন্যদিকে কুসুমও নিজের রান্নার জাদুতে সবাইকে মুগ্ধ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরপর গল্পে নতুন মোড় আসে। দেখা যায় আযুষ্মান রাস্তায় কাজ খুঁজতে খুঁজতে একেবারে ক্লান্ত হয়ে পড়েছে। সে বুঝতে পারছে না আর কোথায় যাবে, কোনো দরজায় কড়া নাড়বে। ঠিক তখনই তার সামনে একজন ডেলিভারি বয় সাইকেল থেকে ছিটকে পড়ে যায়। আযুষ্মান এক মুহূর্ত দেরি না করে ছুটে গিয়ে তাকে সাহায্য করে। লোকটিকে তুলে ধরে সে জানতে পারে পার্সেলটি সময়মতো ডেলিভারি না করলে ওই লোকটির চাকরি চলে যাবে এবং তার সংসার চালানো কঠিন হয়ে পড়বে। আযুষ্মান লোকটিকে ভরসা দিয়ে বলে তিনি যেন কোনো চিন্তা না করেন, সে নিজেই তার কাজটি করে দেবে। তারপর তারা দুজনেই ওই ডেলিভারি এজেন্সির বসের কাছে যায়। বস ডেলিভারি বয়কে খুব কড়া ভাষায় বকাঝকা করতে থাকে, কিন্তু আযুষ্মান তখন প্রতিবাদ করে ওঠে। সে স্পষ্ট জানিয়ে দেয় যে সে নিজে গিয়ে পার্সেলটি ডেলিভারি করে আসবে। সে শুধু একটাই অনুরোধ করে, যাতে ওই লোকটার চাকরি না যায়, আর যদি সম্ভব হয় তাহলে তাকেও যেন একটি ডেলিভারি বয়ের কাজ দেওয়া হয়। বস কিছুটা অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে যায়। আযুষ্মান ডেলিভারি বয়ের পোশাক পরে কাজে বেরিয়ে পড়ে। সে মনে মনে ভাবে, যাক বাবা, বড় চাকরি না পেলেও অন্তত একটা সুযোগ তো পেলাম। কুসুমকে ভালো রাখার জন্য এই চাকরিটা আমাকে পেতেই হবে। অন্যদিকে কুসুমও একটি ক্যাটারিং সার্ভিসে রান্নার কাজ পেয়ে যায়। মনীষাদি তাকে নিয়ে একটি বড়লোকের বাড়িতে আসে, যেটা দেখতে অনেকটাই গাঙ্গুলি বাড়ির মতো। এত বড় আর ছকসকে বাড়ি দেখে কুসুমের নিজের ফেলে আসা গাঙ্গুলি বাড়ির কথাই মনে পড়ে যায়। মনীষাদি তাকে বলে এটা একটি বড়লোকদের ডিনার পার্টি, তাই তাদের নির্দিষ্ট নীল রঙের শাড়ির ইউনিফর্ম পরে কাজ করতে হবে। কুসুম প্রথমে একটু ইতস্তত করলেও যখন শোনে যে কাজটা ভালো হলে একদিনেই 10 থেকে 15,000 টাকা পাওয়া যাবে, তখন সে রাজি হয়ে যায়। মনে মনে ভাবে এই টাকাগুলো পেলে তাদের নতুন সংসার শুরু করতে খুব সুবিধা হবে, আর ছোট সাহেবেরও অনেক কাজে আসবে। অপরদিকে গাঙ্গুলি বাড়িতে অন্যরকম অশান্তি চলছে। বাড়ির মালকিন ইন্দ্রাণী ঠিক করেছে তারা সবাই মিলে তার বান্ধবী বিপাশার বাড়িতে ডিনারে যাবে, কিন্তু ঈশান কিছুতেই সেখানে যেতে রাজি নেয়। সে স্পষ্ট জানিয়ে দেয় বাড়িতে এত কিছু ঘটে যাওয়ার পর সে গিয়ে হাসিমুখে সাধারণ মানুষের মতো অভিনয় করতে পারবে না। সে আরও বলে সে ভাইদার মতো নয় যে সব অন্যায্য জেদ মাথা পেতে মেনে নেবে। ইন্দ্রাণী রেগে গিয়ে তাকে অযোগ্য বলে বসে, আর রাজ পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। অনুশ্রীও ঈশানকে বোঝানোর চেষ্টা করে যে পরিবারকে একজোট রাখার প্রতিশ্রুতি সে আগেই দিয়েছে। তবে অন্যদিকে থেমে থাকে না আযুষ্মানের সংগ্রাম। সে সাইকেল চালিয়ে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে পার্সেলটি ডেলিভারি দেয়, কিন্তু পার্সেল গ্রহণ করার সময় একজন লোক কৌতূহলবশত তার ছবি তুলে নেয়। আযুষ্মান কারণ জিজ্ঞেস করলে লোকটির সঙ্গী বলে ওঠে, তোকে দেখাব বলেই তো ছবিটা তুলছিলাম, তোর কি মাথা খারাপ হয়েছে? আযুষ্মান গাঙ্গুলির মতো এত বড় ব্যবসায়ী কিনা লোকের বাড়ি বাড়ি ঘুরে ডেলিভারি বয়ের কাজ করবে? আযুষ্মান বুঝতে পারে তাকে চিনে ফেলায় নতুন ঝুঁকি তৈরি হয়েছে। সে কিছুটা ঘাবড়ে গেলেও নিজেকে সামলে নিয়ে মনে মনে ভাবে তার কাছে কোনো কাজই ছোট নয়। কিন্তু সবাই যদি জেনে যায় যে ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলে হয়েও সে ডেলিভারি বয়ের কাজ করছে, তাহলে সেটা নিয়ে নানা রকম বাজে কথা শুরু হবে। তাই কাউকে কিছু জানতে দেওয়া যাবে না। ঠিক তখনই কুসুম রান্নাঘরে তার কাজ শুরু করে। সে খুব যত্ন করে সাবেকি বানালি রান্না করতে থাকে। রান্নার ফাঁকেই আযুষ্মান তাকে ফোন করে জানায় যে সে একটি ভালো কাজ পেতে চলেছে, আর আজই সেটা নিশ্চিত হয়ে যাবে। কুসুম খুব খুশি হয়, কিন্তু আযুষ্মানকে ঘুণাক্ষরেও বুঝতে দেয় না যে সে নিজে একটি ক্যাটারিংয়ে কাজ করছে। সে মনে মনে বলে, ছোট সাহেবকে যদি বলি আমি অন্যদের বাড়িতে রান্না করতে এসেছি, তাহলে উনি খুব কষ্ট পাবেন। ক্লাইম্যাক্স আর আসল টুইস্ট আসে ঠিক এর পরেই। কুসুমের রান্নার অপূর্ব গন্ধ সারা বাড়িতে ছড়িয়ে পড়ে।
মনীষাদি আর অন্য মহিলারা তার রান্নার খুব প্রশংসা করতে থাকে। মনীষাদি নিজে রান্না চেখে দেখে মুগ্ধ হয়ে বলেন, এই রান্না শুধু ভালোই নয়, অসাধারণ হয়েছে। এমন স্বাদ তিনি আগে কখনো কারো হাতে পাননি। কিন্তু রান্নার মাঝে মশলা চাইতে গিয়ে কুসুম নিজের অজান্তেই একজনকে পিসি বলে ফেলে। ওই মহিলাটি রেগে গিয়ে বলেন, পিসি, এখানে তো আমরা সবাই তোমার বয়সী। কুসুম থতমত খেয়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে তার আর গাঙ্গুলি বাড়ির সম্পর্ক যেন কোনোভাবেই কেউ জানতে না পারে। কিন্তু আসল প্রশ্ন হল, এই ক্যাটারিংয়ের কাজটা যে বাড়িতে হচ্ছে সেটি কি কোনোভাবে গাঙ্গুলি বাড়ির সঙ্গে যুক্ত? নাকি এটা ইন্দ্রাণীর বান্ধবী বিপাশার বাড়ি, যেখানে গাঙ্গুলি পরিবারের সবাই ডিনারে আসতে চলেছে? যদি ইন্দ্রাণী আর গাঙ্গুলি বাড়ির সবাই সেখানে এসে ক্যাটারিংয়ের ইউনিফর্ম পরা কুসুমকে দেখে ফেলে আর একই সঙ্গে আজুষ্মানকে ডেলিভারি বয় হিসেবে আবিষ্কার করে, তাহলে কি হবে? এই চিন্তাই এখন দর্শকদের মনে সবচেয়ে বড় সাসপেন্স তৈরি করেছে।